ফেরেশতাদের উপর বিশ্বাসই নাই মানুষের, মুসলমানদেরও নাই। আপনি যদি সাহাবীদের বিশ্বাসের লেভেল দেখেন ফেরেশতাদের উপরে, তাহলে আপনি তুলনা করতে পারবেন যে আমাদের ফেরেশতাদের উপর বিশ্বাসের লেভেলটা কোথায়। যদি সাহাবীদের লেভেলটা দেখেন যে সাহাবীরা কোন লেভেলে বিশ্বাস করতে ফেরেশতাদের, অসংখ্য হাদিস তুলে ধরা যাবে। আজকের জুমার খুতবায় সব হাদিস তুলে ধরার মতো সময় নেই, দুই একটা হাদিস বলি, তাহলে ছাত্ররা আরও খুঁজে বের করতে পারবে এবং মানুষও যখন পড়বে, এবং এটা আমাদের একটা বই আকারেও আসতেছে, সেই বই আকারে মোটামুটি সকল হাদিসই সেখানে একত্রিত করা আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভরা মজলিসে বসে আছেন, তো একজন অপরিচিত মানুষ আসলো, তাকে মদিনার কেউ চিনে না। আজকেও মদিনা যত ছোট শহর, সৌদি আরবের অন্য শহরের তুলনায়, দাম্মাম, রিয়াদ, জেদ্দার তুলনায় 50 ভাগের 1 ভাগও নয় মদিনা, এত ছোট শহর। আজ এই আধুনিক যুগে, তাহলে সেই যুগে কত ছোট শহর হতে পারে? হাতে গোনা যাবে বাড়িঘর, 5টা 10টা 15টা 20টা বাড়ি হাতে গোনা যাবে। 700 থেকে 1000 মানুষ বসবাস করে, আর বেশি নয়। সবাই সবাইকে চিনে, তো মসজিদে উপস্থিত কেউ চিনতে পারতেছে না যে এই লোকটাকে। আবার তার গায়ে সফরের আলামত নাই। এটা তো আর আজকের যুগের সফর নয় যে বিমানে সফর করে আসলাম, এ তো মরুভূমির সফর। মরুভূমির সফরে আলামত থাকবে না, এটা অসম্ভব। যখন প্রশ্ন সব শেষ হয়ে গেল, ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, ফিরে যাওয়ার সময় আল্লাহ নবী বলছে, চিনো শেখে, এই জিব্রাইল এসেছিল তোমাদেরকে দিন শেখানোর জন্য। তাহলে সাহাবীরা স্বচক্ষে জিব্রাইলকে দেখতেছে মানুষের রূপে, তাহলে তার বিশ্বাসের লেভেল যে হ্যাঁ জিব্রাইল আছে, ফেরেশতা আছে, আর আমার বিশ্বাসের লেভেল আপনি কল্পনা করবেন। এরকম অসংখ্য হাদিস একটার পর একটা মিলাবেন যে একদল মানুষ যদি 24 ঘন্টা শুধু এরকম ফেরেশতার কথাই শুনে এবং ফেরেশতা রিলেটেড ঘটনাই দেখে সারাদিন, তাহলে তার কি হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমাকে জিব্রাইল এত বেশি পরিমাণে মেসওয়াক করতে বলে, কেননা ফেরেশতাদের গন্ধে কষ্ট হয়, মানুষের মুখের গন্ধে। তোমরা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসো না, কেননা তারা কষ্ট পায়। ওই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না যে বাড়িতে ছবি মূর্তি থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতেও একদিন ফেরেশতা প্রবেশ করেনি। এরকম ঘটনাগুলো যখন সামনে রাখবেন, এবং আরও চাক্ষুষ ঘটনা যদি বলি, বদরের যুদ্ধে সরাসরি সাহাবীরা ফেরেশতাদের যুদ্ধ করতে দেখেছে, এই মর্মে অসংখ্য রেওয়ায়াত আছে। খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ করে এসে তরবারি রাখতে যাচ্ছেন, জিব্রাইল এসে বলছেন, আপনি তরবারি রেখে দিয়েছেন, আমরা তো রাখিনি। তো বলে কেন? তো বলে ইহুদিদের 3টে গোত্র বিশ্বাসঘাতকতা করেছে, বানু নাজির, বানু কায়নুকা